তো আমার বাবা তখন মানে মেরেই ফেলবে এমন একটা অবস্থা। তো বাবা খুব উর্দুতেও কথা বলতে পারতেন, উনি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন কর্মকর্তা পদে। তো উনি বলেছেন যে আমাকে মেরে ফেললে আমার 1 মাসও হয়নি আমার বাচ্চার বয়স, তার কাছে কিন্তু তোমরা জবাবদিহি করতে হবে। এবং তাকে আহা। মানে এই টাইপের একটা কথা বলার পরে তখন আর্মির যে জেনারেল ছিল সে বলছে যে কাহা তেরা আওলাদ, হ্যাঁ, আচ্ছা। এটা বলে পরে আমাকে মানে আমার কাছে নিয়ে গিয়েছে উনাকে। হ্যাঁ, তো আমার মা আমাকে বাংকার থেকে কুলে করে উপরে নিয়ে আসছেন। তা নিয়ে আসার পরে তখন ওই জেনারেল নাকি আমাকে কুলে নিয়েছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো কুলে নেওয়ার পরে আমার মা খুব ব্যতিব্যস্ত হয়ে তখন চিৎকার দিয়ে বলছেন আমার ছেলেকে মেরো না, মেরো না, মেরো না। হ্যাঁ, তখন নাকি ওই জেনারেল বলছে যে তেরি লাড়কা বহুত সা খুবসুরত হ্যাঁ, এবং মানে এই টাইপের কি একটা আচ্ছা। মানে উর্দুতে বলছে। এবং পরে আমার বাবার কুলে আমাকে ফেরত দিয়ে বলছে যে তোকে তোর এই বাচ্চার উসিলায় মাফ মাফ করে করে দিলাম। দিলাম। হুম। বাহ! তো আমার বাবা দেখতাম জীবনে বহু সময় বলতেন যে ওই দিন হয়তো পাকিস্তানিরা আমারে গুলি করে মেরে ফেলতো, আমার এই ছেলের জন্য মারেনি। বাহ! এবং এটা ওখানে বলছে। তো এই টাইপের একটা স্মৃতি নিয়ে আমার জন্ম নেয়া। এবং খুব মানে মনে পড়ে বাবা এবং মা অত্যন্ত কষ্ট করেছেন। এবং ওই পরিস্থিতিতেই বাংকারের ভিতর থেকেই আমার জন্মটা এবং বেড়ে ওঠাটা, এটা আসলে খুব ব্যতিক্রমধর্মী একটি একেবারেই।